লালবাগের জমজম টাওয়ারে মা, স্ত্রী, 2 সন্তান ও শাশুড়িকে নিয়ে বাস করতেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ইমামগঞ্জ শাখার কর্মকর্তা নজরুল ইসলাম। শুক্রবার জুম্মার নামাজ শেষে 2 সন্তানকে নিয়ে বাসায় ফেরেন তিনি। বেলা 3:30 নাগাদ হঠাৎ নিজ কক্ষ থেকে চিৎকার করে রক্তমাখা শরীর নিয়ে বের হয়ে মায়ের কক্ষের মেঝেতে লুটিয়ে পড়েন নজরুল। সেখানেই মৃত্যু হয় তার। নিহতের বড় ভাই নুরুল ইসলাম জানান, নজরুলের বাড়িতে মায়ের থাকা নিয়ে আপত্তি ছিল তার স্ত্রীর। সেই পারিবারিক দ্বন্দ্ব থেকেই হত্যাকাণ্ডের অভিযোগ করেন তিনি। নজরুলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। তাকে বটি দিয়ে একাধিকবার কোপানো হয়েছে বলেও জানিয়েছেন নজরুলের চাচা। নজরুলের এমন মৃত্যুতে হতবাক তার বন্ধু ও সহকর্মীরা। তারা বলছেন, ব্যক্তি জীবনে নজরুলের সঙ্গে কখনোই কারো কোনো রোষারুষি বা দ্বন্দ্ব চোখে পড়েনি। বাড়ির দারোয়ান বলেছেন, শুক্রবার দুপুরেও 2 সন্তানকে নিয়ে নামাজ পড়তে যাওয়ার সময় হাসি মুখেই কথা বলছিলেন তার সঙ্গে। লালবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় নজরুলের স্ত্রী ও তার শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টটা হাতে পেলে আরো আমরা ডিটেলসে জানাতে পারবো। সৌরভ হালদার, কনকবুকাল সংবাদ, ঢাকা।